পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতাই গড়ায়নি। দীর্ঘ বৈঠক, নানা প্রস্তাব ও পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের অবস্থান ছিল অপরিবর্তিত। ইরানের অভিযোগ, আলোচনার ব্যর্থতার পেছনে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য দাবি মূল কারণ। আর ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু কর্মসূচি বন্ধ এবং হরমুজ প্রণালী সচলে উদ্যোগ নেয়নি ইরান। এমন অবস্থায় ছোট কোনো অজুহাতে যে কোনো মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হুসাইনের মতে, অবিলম্বে যুদ্ধ পুনরায় শুরু না হলেও উত্তেজনা কমার সম্ভাবনা নেই। I don't think that fighting will start soon, but certainly it will not de-escalate the situation. The tension will continue there, and I think the indication are that the United States will continue to put pressure on Iran. তবে হাল ছাড়তে নারাজ পাকিস্তান। আলোচনা ব্যর্থ হলেও দুই পক্ষকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। We hope that the two sides continue with the positive spirit to achieve durable peace and prosperity for the entire region and beyond. It is imperative that the parties continue to uphold their commitment to ceasefire. এদিকে দীর্ঘ আলোচনার পরও বাস্তবসম্মত ফল না আসায় হতাশ পাকিস্তানের বাসিন্দারা। তাদের মতে, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আরও ঝুঁকির মধ্যে পড়েছে। असल हम तो बड़े पुरुमीद थे कि कोई ना कोई फैसला, कोई ना नतीजे में कोई ना कोई चीज़ पहुंच जाएगी, लेकिन अमेरिका भी थोड़ा सा उसका दबाव ज़्यादा है और हम मुस्लिम दुनिया क्योंकि इत्तेफाक नहीं करते हैं, जिस वजह से हम पे ज़रा दबाव ज़्यादा है। बहुत बुरी बात है ये। पहले हम बहुत खुश था पाकिस्तान के लिए कि ये मुज़ाकरात कामयाब हो जाएगी, पाकिस्तान का नाम रोशन हो जाएगी। अभी तो ये पहला दौर है, हो सकता है इससे कुछ ना कुछ असरात होंगे ज़रूर। पाकिस्तान में आए हैं, हमारे उन्होंने बात की है। শান্তি আলোচনার অচলাবস্থায় আশাহত তেহরানের বাসিন্দারাও। তাদের অভিযোগ, ইরান যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যুক্তরাষ্ট্র ততই পেছন থেকে আঘাত করে। بدبینی داشته باشیم که احتمالاً حمله کنه. باید همیشه آماده باشیم. در صحنه ملت ما که الحمدلله 40 و چند روزه در صحنه‌اند با تمام وجود. توی 47 سال گذشته به هر حال اتفاقاتی افتاده که ما اعتمادمون نسبت به آمریکایی‌ها از دست بدیم. যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রাণ হারিয়েছে 3300-র বেশি মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 9 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে 18টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তানভীর জনি, এখন বিশ্ব। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।